নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি পার্পেল হার্ট গাছ নিয়ে আলোচনা করব। আপনারা গাছটি দেখেই বুঝতে পারছেন গাছটির পার্পেল কালারের কত সুন্দর। আপনারা যারা এই ধরনের গাছ পছন্দ করেন তারা বাগানে এই গাছ রাখতে পারেন। এই গাছগুলি খুব সহজেই বুশি আকৃতির ঝোপালো করে রাখা যায়, যা আপনাদের বাগানকে আরও বেশি পরিমাণের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। এবারে আমরা জেনে নেব এই গাছটির পরিচর্যা করতে হবে কিভাবে। আমি বলবো বন্ধুরা, আমার বাগানে এই পার্পেল হার্টের গাছ অজস্র রয়েছে। কেবল বলতে গেলেই অযত্নে অবহেলিতভাবেই আমার বাগানে সেজে উঠেছে। আমি কোনো রকম পরিচর্যা সেইভাবে করিনি, তা সত্ত্বেও কিন্তু আমার গাছগুলো খুবই সুন্দর। তবু আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও করছি এই পার্পেল হার্ট গাছ নিয়ে। আপনারা যে কোনো মাটিতে এই গাছটিকে করতে পারবেন, আপনাদের স্পেশাল কোনো রকমের মাটি তৈরি করতে হবে না এই গাছের জন্য। কিন্তু আপনারা যদি টবে করেন, মনে রাখতে হবে টবে মাটিতে না যেন জল জমতে পারে, অর্থাৎ ওয়েল ড্রেন সয়েল করবেন। তারপর আপনি যে কোনো রকমের মাটি করতে পারেন, শুধু নজর রাখতে হবে আপনাদের টবে কোনোভাবেই যেন না জল জমতে পারে, তাহলে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এটা গেল বন্ধুরা মাটিটা আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। আর একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, এই গাছটি খুব বেশি জল পছন্দ করে না, কেননা এই গাছের শিকড় খুব নরম এবং এর যে পাতা রয়েছে পাতাগুলোও খুব নরম। অতিরিক্ত জল দিলে গাছটি নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যখন জল দেবেন তখন দেখতে হবে গাছের মাটি যখন টবে একদম শুকিয়ে যাবে তখনই জল দিতে হবে। আবার এরকম না যেন হয় যে অনেক দিন জল দেওয়া হলো না, তার ফলে কি হবে, এই যে পার্পেল হার্ট গাছের পাতাগুলো আছে এগুলো মুড়তে শুরু করবে। তো আপনারা জল দেবেন একটু বুঝে বুঝে। এবারে আমরা জেনে নেব এই গাছটি কি ফুল হয়। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির একটি ফুল হয়, ছোট ছোট ফুল, দেখতে সুন্দর। কিন্তু মেনলি এই গাছটাকে যে জন্য করা হয় এর পাতা রূপ সৌন্দর্যের জন্য এই গাছটিকে বাগানি বন্ধুরা করে থাকেন। আমরা এবারে বন্ধুরা জেনে নেব এই গাছটিতে কেমন ফার্টিলাইজার ইউজ করতে হবে। এই গাছটিতে বন্ধুরা তেমন ফার্টিলাইজার ইউজ করতে হয় না। আপনারা মাঝের মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট টবের গোড়া খুঁচিয়ে তার উপর থেকে ছড়িয়ে দেবেন, তাতেই দেখবেন আপনাদের গাছের সৌন্দর্য কতটা বৃদ্ধি পাচ্ছে। এবারে আসুন আমরা জেনে নেব এই গাছটির প্রুনিং কীভাবে করবেন। আমার দেখুন এখানে দুটি গাছ রয়েছে, আমি সবে কাটিং লাগিয়েছি বেশ কিছুদিন আগে, আমার কাটিংগুলো ধরে নিয়েছে আমি বুঝতে পারছি। আপনারা এই যে ওপরের ডগাটা দেখছেন এই ডগাটি কেটে দেবেন হাত দিয়ে। কেটে দেওয়ার ফলে কি হবে, এই যে পাতা রয়েছে পাতার উপর থেকে আবার নতুন করে শাখা পোশাখা বের হতে থাকবে। এইভাবে আপনারা খুব সহজেই গাছকে ঝোপালো করতে পারবেন। এবার আসা যাক বন্ধুরা এই গাছে প্রোপাগেশন আপনারা কিভাবে করবেন। এই পার্পেল হার্ট গাছে প্রোপাগেশন করা অত্যন্ত সহজ। আপনারা যে কোনো সময় এই গাছের ছোটো ডাল কাটিং করে আপনারা মাটিতে কিংবা ভার্মি কম্পোস্টে লাগিয়ে দেবেন, তাতেই দেখবেন কয়েক মাসের মধ্যে সুন্দরভাবে আপনাদের চারা তৈরি হয়ে গেছে এবং চারা তৈরি হতে কোনো রকম অসুবিধাই হচ্ছে না। এই গাছটি প্রোপাগেশন করা অত্যন্ত সহজ। এবার আসা যাক বন্ধুরা বর্ষাকালে কি পরিচর্যা করবেন। বর্ষাকালে এই গাছটিকে যদি বাইরে রাখেন তাহলে একটু সমস্যা হয়, গাছ পচে যাওয়ার সম্ভাবনা হয়, তাই সেই কথাটা আপনাদের নজর রাখতে হবে। কোনো রকমভাবে কিন্তু বর্ষার জলে এটিকে রাখা যাবে না। এবার আসা যাক রোদ্দুর। এই গাছটিকে ওপেন রোদ্দুরে না রাখাই ভালো, আপনারা যেখানে হালকা রোদ্দুর আছে সেখানে রাখতে পারেন, তাতে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে গ্রো হবে। বন্ধুরা এই ছিল আজকের পরিচর্যা, আপনারা সহজভাবে এই গাছ করুন এবং মাঝের মধ্যে নিম তেল স্প্রে করবেন, তাতে গাছটি ভালো থাকবে। আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন
এবং গাছ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।